মোদি মোদি দেখো আমি তোমার জন্য আজকে কি এনেছি। আজকে কিন্তু এটা করে দেখাতেই হবে। এটা আটা তাল। আজকে কিন্তু তোমাকে তালের বড়া রেসিপিটা করতেই হবে। ঠিক আছে চলো। উপর থেকে মুচমুচে ভেতর থেকে নরম করবো আজকে তালের বড়া, খাবো গরম গরম। হ্যালো এভরিওয়ান, পূজাস ব্লগে তোমরা সবাইকে স্বাগত। আজকের ব্লগটি হচ্ছে তালের বড়া নিয়ে। তো তোমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো, এখানে স্কিপ করো না। বুনুর আবদার তো মেটাতেই হবে, তার জন্য নিয়ে নিয়েছি তাল। তালটাকে আমরা জল দিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তালটা এতটা কিউট ছিল যে তালটা রেসিপি করার ইচ্ছাই করছিল না, মুছে সাজিয়ে রেখে দিই। কিছু করার নেই, করতে হবে। তো চলো রেসিপিটা দেখতে থাকো। তো দেখো আমি ভালো করে কিন্তু তালের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর যে 3টা আটি বেরিয়েছে এটাকে কিন্তু আমরা এখন ম্যাশ করব। তো ম্যাশ করার সময় সামান্য পরিমাণ জল দিয়ে ম্যাশ করতে হবে। একেবারে কিন্তু অনেকটা জল দিয়ে দিলে আর তাহলে কিন্তু টেস্টটাও আসবে না, আর ম্যাশটাও কিন্তু ভালো করে পাল্পটা বেরাবে না। পাল্পটা সুন্দর ঘনত্বের বেরাতে গেলে সেটাকে অল্প অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে হাত দিয়ে ম্যাশ করতে হবে। সামান্য পরিমাণ জল দিবে আর ম্যাশ করবে, তাহলেই হয়ে যাবে। দেখবে কী সুন্দর ঘনত্বটা, তোমার কোনো অসুবিধাই হবে না। এই যে দেখো আমার ঘনত্বটা দেখছো কী সুন্দর হয়েছে, একদম বেশি পাতলাও হয়ে যায়নি আর বেশি ঘনও হয়ে যায়নি, একদম মিডিয়াম। আর তারপরে যে আটিটা বেঁচে যাবে সেই আটিটা কিন্তু ফেলে দিবে না, সেটা থেকেও কিন্তু অনেকটা পাল্প বেরাবে। তো এরকম ফুটো ফুটো ঢালি যা তোমাদের বাড়িতে যদি ঝুড়ি থাকে তাহলে সেটাতে ঘষে নেবে এভাবে, তাহলে দেখবো অনেকটা পাল্প বেরাবে। তো পাল্পগুলো আমার রেডি হয়ে গেছে। এই যে দেখো, তারপরে কী করতে হবে সেটা দেখতে থাকো ভিডিওতে। তারপরে কড়াই একটা ধুয়ে বসিয়ে দিয়েছি আমি গ্যাসে। তারপরে এই যে পাল্পটা আছে সেই পাল্পটা কিন্তু কড়াইয়ে দিয়ে দিবে। আর কড়াই দেওয়ার পর কিছুক্ষণ ধরো আমি একটু জাল দিয়ে নেবো, তাহলে কী বলো তো, আর তেতো ভাবটা থাকে না, তাহলে যে তেতো ভাবটা হয় সেটা। কিছুক্ষণ ধরে এভাবে ভালো করে নাড়তে থাকবে। যখন এই যে এইভাবে ফুটে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। ফের একদম রেখে দিবে না কড়াইয়ের মধ্যে, তাহলে কিন্তু লেগে যাবে, পুড়ে যাবে। নাড়তে থাকবে, তারপরে নামিয়ে নেবে। এই যে দেখো আমার হয়ে গেছে রেডি। এবার দিয়ে দেবে এটাতে চালের গুঁড়ো, সামান্য পরিমাণ গমের আটা আর সামান্য পরিমাণ চিনি। তোমরা তোমাদের পরিমাণ মতো নিবে আর দিয়ে মেশাবে ভালো করে। এটাকে কিন্তু মেশাতে হবে হাত দিয়ে। তো আমি চামচ দিয়ে মেশিয়েছি, কারণ হচ্ছে গরম ছিল তার জন্য। তোমরা চামচ দিয়ে বা হাত দিয়ে মেশাতেই পারো। আমার সামান্য পরিমাণ পরে আরও দিতে হয়েছিল আটা আর চিনি, আমি সামান্য পরিমাণ দিয়েছি, ওটা ভিডিও ক্লিপে নিয়ে নিই। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিবে। তারপর কড়াই আবার বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে কড়াইটা গরম করে তেল গরম করে এবার বড়াগুলোকে ভালো করে আস্তে আস্তে করে ছোটো ছোটো করে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবে, নাহলে পুড়ে যাবে বড়াগুলো। যখন ছাড়বে তখন মিডিয়াম রাখবে। তারপর ছাড়ার পর একবার হচ্ছে বড়াগুলোকে নেড়ে দিবে, মানে উল্টে পাল্টে দিবে, তাহলে হচ্ছে দুদিকেই ভালো করে হয়ে যাবে। এই যে দেখো বড়াগুলো একদম লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, একদম একদম লাল লাল আর মুচমুচে হয়েছিল। আমার তো এই ভিডিও এডিট করার সময় জিভে জল চলে আসছিলো দেখেই। এই যে দেখো সম্পূর্ণ ভিডিও মানে তালের বড়া আমার ভাজা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও। বাই।